ঈদের দিনেও থেমে থাকেনি ইসরায়েলের বর্বর হামলা। এরকম একটা দিনে একসঙ্গে ৩ সন্তানের মৃত্যু যে কোনো বাবার পক্ষেই মেনে নেওয়া কঠিন, কিন্তু এমন কঠিন মুহূর্তকেও আলিঙ্গন করে নিলেন হামাসের প্রধান নেতা ইসমাইল হানিয়া। নিজের সন্তান হারানোর বেদনার শোককে শক্তিতে পরিণত করে ভাষণও দিয়েছেন মুসলিম বিশ্বের উদ্দেশ্যে। তার কথায় কেঁদেছেন সংগ্রামরত মুক্তিকামী মানুষের প্রাণ। আরও জানাচ্ছেন সহকর্মী ইমতিয়াজ আলম। ঈদের দিনে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রধান নেতা ইসমাইল হানিয়ার ৩ ছেলে ও তার নাতি-নাতনিদের হত্যা করেছে দখলদার ইসরায়েল। তবে একসঙ্গে ৩ ছেলে ও পরিবারের সদস্যদের হারানোর পরও অবিচল রয়েছেন বর্ষিয়ান এই রাজনীতিক। ভেঙে না পড়ে বরং দিয়েছেন হৃদয়গ্রাহী বক্তব্য, যে বক্তব্য গোটা বিশ্বকে করেছে অভিভূত। সেই সঙ্গে মুক্তিকামী মানুষের হৃদয়েও হয়েছে রক্তক্ষরণ। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, হানিয়ার ছেলেদের লক্ষ্য করে গাজার উত্তর পূর্বাঞ্চলের ৭টি শরণার্থী ক্যাম্পে হামলা চালানো হলে হতাহতের এই ঘটনা ঘটে। ছেলে ও নাতি-নাতনিদের মৃত্যুর বিষয়টি আল জাজিরাকে নিশ্চিত করেছেন হানিয়া নিজেই। সংবাদ মাধ্যমটিকে এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ইসরায়েলি হামলায় কয়েকজন নাতি-নাতনি সহ তার ৩ ছেলে হাজেম, আমির এবং মোহাম্মদ প্রাণ হারিয়েছেন। তবে সন্তানদের মৃত্যুতেও বিচলিত নন হামাস প্রধান। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। আল জাজিরাকে তিনি বলেছেন, শহীদদের রক্ত এবং আহতদের যন্ত্রণার মাধ্যমে ফিলিস্তিনিরা আশা তৈরি করে, ভবিষ্যৎ তৈরি করে, মানুষ ও জাতির জন্য স্বাধীনতা ও মুক্তি তৈরি করে। ঈদ উপলক্ষে আত্মীয় স্বজনদের সঙ্গে দেখা করতে ৭টি শরণার্থী ক্যাম্পে গিয়েছিলেন তার ছেলেরা। ওই সময় এই কাপুরুষোচিত হামলা চালানো হয়। হামাস প্রধান দৃঢ় কণ্ঠে বলেন, নেতাদের বাড়িঘর ও পরিবারের সদস্যদের উপর হামলা চালিয়ে হামাসকে থামানো যাবে না। হানিয়া আরও বলেন, কোনো সন্দেহ নেই এই শত্রুরা প্রতিশোধ, হত্যা এবং রক্তপাতে উদ্বুদ্ধ হয়েছে এবং তারা কোনো আইন মেনে চলে না। চলমান যুদ্ধে এখন পর্যন্ত হানিয়ার পরিবারের ৬০ জন সদস্য নিহত হয়েছেন বলেও জানিয়েছেন গাজাভিত্তিক সরকারের সাবেক প্রধানমন্ত্রী। হামাস প্রধান ফিলিস্তিনি এই নেতা আরও বলেন, যদি ইসরায়েল মনে করে থাকে সন্তানদের হত্যা করার মাধ্যমে এই মুহূর্তে হামাসের অবস্থান পরিবর্তন করা যাবে, তাহলে তারা ভুলের ভেতর বসবাস করছে। ফিলিস্তিনের সন্তানদের চেয়ে আমার সন্তানদের রক্তের মূল্য বেশি নয়। ফিলিস্তিনের সকল শহীদ আমার সন্তান। তার ছেলেদের হত্যার মাধ্যমে যুদ্ধের গতিপথ বদলাবে না। হামাস যুদ্ধবিরতির দাবি থেকে এক চুলও সরে আসবে না। গাজার মিডিয়া অফিস জানিয়েছে, আল শাতি শরণার্থী ক্যাম্পে হানিয়ার ছেলেরা নিহত হয়েছেন। সেখানে বেসামরিকদের বহনকারী একটি গাড়িতে ইসরায়েলি বিমান হামলা চালানো হয়। এদিকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান পরিবারের সদস্যদের মৃত্যুতে ইসমাইল হানিয়াকে সমবেদনা জানিয়েছেন। পরিবার পরিজন গাজাতে থাকলেও নিরাপত্তার কারণে তিনি কাতারে বসবাস করেন। সেখান থেকেই দলটির সব কার্যক্রম পরিচালনা করেন ফিলিস্তিনি এই নেতা। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।